হাই ফ্রেন্ড, স্বাগত সবাইকে। আজকের ভিডিওতে আমরা এক ধরনের পাওয়ারফুল পেটের ব্যথার ওষুধ সম্পর্কে আলোচনা করব। আর এই ওষুধটা ডক্টরেরা দিয়ে থাকে যখন নর্মাল কোনো ওষুধই পেটের ব্যথা আমাদের কমাতে পারে না, সেই সব ক্ষেত্রে যাতে এই ট্যাবলেটটা ব্যবহার করলে আমাদের পেটের ব্যথা কমে যায়, সেরকমই এক ধরনের ওষুধ সম্পর্কে জানবো আমরা। আর এই ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফার্মাসিস্ট অলোক। আজকে আমরা স্পাসমো প্রক্সিবন প্লাস ক্যাপসুল নামে এক ধরনের ওষুধ পাওয়া যায়, সেই সম্পর্কে আলোচনা করব। আর এই ওষুধটার মধ্যে 3টা উপাদান থাকে, যার জন্য আমাদের যে কোনো পেটের ব্যথা কমাতে খুব ভালো কাজ করে। আর ডক্টররা এই ওষুধটাকে পছন্দ করে থাকে যখন নর্মাল কোনো ওষুধ কাজ করে না পেটের ব্যথা কমাতে। আর এই ওষুধের মধ্যে যে মেনলি 3টা উপাদান থাকে, সেই 3টা উপাদান হলো, এক হচ্ছে ডাইসাইক্লোমিন, দ্বিতীয় হচ্ছে ট্রামাডল, আর 3 নাম্বার হচ্ছে প্যারাসিটামল। এইখানে ডাইসাইক্লোমিন হচ্ছে আমাদের স্মুথ মাসেলকে রিল্যাক্স করে, আর তার সঙ্গে এইটা হচ্ছে স্পাসমোটিক ওষুধ। আর তার সঙ্গে ট্রামাডলটা হচ্ছে পাওয়ারফুল ব্যথা নিরাময়ক ওষুধ, মানে আমাদের ব্যথা কমাতে খুব ভালো কাজ করে এই ট্রামাডল। আর তার সঙ্গে হচ্ছে প্যারাসিটামল হচ্ছে NSAID গ্রুপের ওষুধ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ, যা আমাদের হালকা পাতলা যে ব্যথাগুলো হয় শরীরের মধ্যে বা শরীরের যে কোনো জায়গায়, সেই ব্যথা কমাতে খুব ভালো কাজ করে। আর এই 3টা উপাদান একসঙ্গে থাকার জন্য এই ওষুধের কার্যকরী ক্ষমতা অন্যান্য ওষুধের থেকে অনেকটাই বেশি। এখন জানবো এই ওষুধের ইউজ সম্পর্কে, যে আমাদের কি ধরনের ব্যথার ক্ষেত্রে এই ওষুধটাকে ডক্টররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এক কথায় আমাদের পেটের যে কোনো ব্যথার ক্ষেত্রে খেলে পরে এই ওষুধটা খুব ভালো কাজ করে। সেই ব্যথাটা অ্যাপেন্ডিক্সের ব্যথা হতে পারে, অথবা আমাদের পেটের মধ্যে কোনো কারণবশত ইনফেকশন হয়ে গেছে, তার ফলে পেটের মধ্যে একটা অতিরিক্ত পরিমাণে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটাকেও কমায়। পেটের মধ্যে কোনো কারণবশত উল্টাপাল্টা খাবার ফলে গ্যাস হয়েছে, তার ফলে অতিরিক্ত পরিমাণে ব্যথা হচ্ছে, সেই ব্যথা কমাতে খুব ভালো কাজ করে। এছাড়া আমাদের কিডনিতে যদি পাথর হয়, নর্মালি কোনো পেট ব্যথার ওষুধ খাওয়ার পরে সেই ব্যথা কমছে না, সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটা খেলে পরে সেই কিডনির পাথরের ব্যথা কমাতেও খুব ভালো কাজ করে। এছাড়া মেয়ে বা মহিলাদের মিন্স বা মাসিকের সময় যে অতিরিক্ত পরিমাণে ব্যথা হয়, সেই ব্যথা কমাতেও খুব ভালো কাজ করে। এখন আমরা জানবো এই ওষুধের ডোজ সম্পর্কে। নর্মালি এই ওষুধটাকে ডক্টরেরা একটা করে দিনে 2বার খাবার পর খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তো বেসিক্যালি সবসময় ডক্টরেরা বলে যে প্রয়োজনে এই ওষুধটাকে ব্যবহার করবেন, যেহেতু ব্যথার ওষুধ খেলে পরে আমাদের লিভার বা কিডনির একটা মারাত্মক সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য কখনো কখনো দেখা যায় একটা ট্যাবলেট খাওয়ার পর যদি আমাদের ব্যথা কমে যায়, সেই ক্ষেত্রে ট্যাবলেট আর আপনারা ব্যবহার করবেন না। কিন্তু দেখা যায় যদি একটা ট্যাবলেট খাওয়ার পরে ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা 3 থেকে 5 দিন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। এখন জানবো এই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে। যেহেতু এই ওষুধটা এক ধরনের খুব পাওয়ারফুল পেট ব্যথার ওষুধ, সেহেতু এই ওষুধটা খেলে পরে আমাদের পেটের মধ্যে অতিরিক্ত পরিমাণে গ্যাস, অ্যাসিডিটির মতো একটা সমস্যা হতে পারে। সেই সমস্যাটা যদি হালকা হয় তাহলে তো কোনো ভয়ের ব্যাপার নেই, বেশি পরিমাণে হলে পরে অবশ্যই আপনারা একবার ডক্টরের সঙ্গে পরামর্শ নিতে পারেন। এছাড়া যদি দেখা যায় ওষুধটা খাওয়ার পর পাতলা পায়খানা, ডায়রিয়া অথবা অতিরিক্ত পরিমাণে মাথা ঘোরানোর মতো সমস্যা, সারা শরীরে অ্যালার্জি, গুড়ি গুড়ি চুলকানি হয়ে যাওয়া, এই সমস্ত লক্ষণগুলো যদি আপনাকে খুব বাড়াবাড়ি ডিস্টার্ব করে, তাহলে অবশ্যই ওষুধটিকে বন্ধ করে দিয়ে একবার আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন।